নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে। রিসেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছু কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেখানে পদের নাম, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, প্রার্থী বাছাই প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সহ আরও সমস্ত কিছু বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে। প্রথমে দেখো, এখানে কিন্তু পদের নাম হচ্ছে তোমাদের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, আর শূন্য পদের সংখ্যা কিন্তু এখানে আছে 241টি এবং মাসিক বেতন কিন্তু যে সকল প্রার্থীরা এই পদে চাকরির জন্য বাছাই হবে তাদের মাসিক সংস্থার নিয়ম অনুযায়ী কিন্তু বেতন প্রদান করা হবে। এরপর তোমাদের বলে দিই, তোমাদের এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ SCI এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সঙ্গে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটও অর্জন করতে হবে। অর্থাৎ তোমরা যদি যে কোনো বিষয়ে স্নাতক হও এবং তোমাদের কম্পিউটার শেখা থাকে, তার সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়সসীমা কিন্তু এখানে তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তাছাড়াও তোমরা যদি এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে চাও এবং অন্যান্য চাকরি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে কিন্তু আমরা চাকরি সংক্রান্ত সমস্ত অফিসিয়াল নোটিশগুলি দিয়ে থাকি। এরপর তোমাদের বলে দিই, তোমরা এখানে আবেদন করবে কি করে। দেখো, এখানে আবেদন করার জন্য কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে কিন্তু SCI এর মূল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। এরপর নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের সমস্ত তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করবে এবং সেই সঙ্গে জরুরি ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে নেবে সাইজ মতো। তারপর যে যার কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা করবে। এরপর সর্বশেষে একবার ভালো করে মিলিয়ে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তোমরা যদি এর আবেদন পদ্ধতি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আবেদন পদ্ধতি দেখিয়ে দেবো। এরপর বলে দিই তোমাদের আবেদন ফি। দেখো, ফর্ম ফিল আপ করার সময় তোমরা যারা সাধারণ মানে জেনারেল এবং OBC আছো তাদের কিন্তু 1000 টাকা করে আবেদন ফি জমা করতে হবে এবং যারা SC ST ও প্রাক্তন সৈনিক আছো তাদের কিন্তু 250 টাকা করে আবেদন ফি জমা করতে হবে। তোমাদের অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 5/2/2025 অর্থাৎ এই মাসের 5 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শেষ হবে কিন্তু 8/3/2025 অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে কিন্তু তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা সমস্তটাই বুঝতে পারলে। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।